আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সে মহান রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ মানুষের মধ্যে মায়া মমতা সৃষ্টি করেছেন এবং এর মধ্যে রহমত রেখেছেন। আল্লাহ পিতামাতা, সন্তান, স্বামী স্ত্রী, ভাই বোন, আত্মীয় স্বজন সবকিছু দিয়ে একটা মায়ার জগতে আমাদেরকে তৈরি করেছেন এবং প্রত্যেকটা সম্পর্কের মধ্যে একটা রহমত রেখেছেন। এটা এক বিরাট অনুগ্রহ আল্লাহর পক্ষ থেকে। আল্লাহর জন্য শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক আল্লাহ রাসূলের উপর, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, রমজান মাসের আজকে শেষ শুক্রবার। আমরা সংক্ষিপ্ত সময়ে খুতবার বিষয় নির্ধারণ করেছি কৃতজ্ঞতা প্রকাশ বা শুকরিয়া আদায়। এই বিষয়ে সংক্ষিপ্ত একটু আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, রমজান মাস চলে যাচ্ছে, ক্ষমা নেওয়ার বিশেষ মাস চলে যাচ্ছে, লাইলাতুল কদরের মাস চলে যাচ্ছে, অথচ আমরা পোশাক দিয়ে, কাপড় দিয়ে নিজের শরীর সাজানোতে ব্যস্ত। কাপড় দিয়ে, পোশাক দিয়ে শরীর সাজানো খুব সহজ, কিন্তু আমল দিয়ে নিজের আত্মাকে সাজানো খুব কঠিন। এই মাস ছিল আমল দিয়ে নিজের আত্মাকে, নিজের শরীরকে সাজানো। এই মাস ছিল আমল দিয়ে আল্লাহর প্রিয় হওয়ার জন্য, আমলের মাধ্যমে আমল দিয়ে আল্লাহর প্রিয় বান্দাদের কাতারে শামিল হওয়ার জন্য একটা বিশেষ সুযোগ আমাদের জন্য ছিল। অথচ আমরা সেইটাকে ভুলে গিয়ে আমরা কিভাবে পোশাক পরিচ্ছদ দিয়ে নিজেদেরকে সাজাবো সেইটাতে আমরা ব্যস্ত। সম্মানিত উপস্থিতি, যে সমস্ত আমল দিয়ে আল্লাহর প্রিয় হওয়া যায়, আল্লাহর কাছাকাছি তার প্রিয় বান্দাদের কাছে যাওয়া যায় বা ওই রকম হওয়া যায়, সেই আমলগুলোর মধ্যে অন্যতম, খুব সহজেই যে আমলগুলো করে আমরা আল্লাহর প্রিয় হতে পারি, সেই আমলগুলোর মধ্যে অন্যতম একটি হচ্ছে কৃতজ্ঞতা প্রকাশ বা আল্লাহর শুকরিয়া আদায় করা। কৃতজ্ঞতা প্রকাশ করা বা আল্লাহর শুকরিয়া আদায় করা, এটা অন্যতম একটা বিরাট বড় মাপের একটা আমল। আমরা অকৃতজ্ঞ হতে হতে আমরা ভুলে গিয়েছি যে কিভাবে কৃতজ্ঞতা প্রকাশ করতে, মানে না বলতে বলতে, এই নাই সেই নাই, মানে এরকম করতে 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 অকৃতজ্ঞ হতে হতে আমরা ভুলেই গিয়েছি যে কিভাবে আসলে সত্যিকার অর্থে কৃতজ্ঞতা প্রকাশ করতে। এমন এক সময় এখন একটা সন্তান তার পিতামাতার কৃতজ্ঞতা পর্যন্ত প্রকাশ করে না, অথচ এই মা দীর্ঘ 10টা মাস এই সন্তানকে পেটে ধারণ করেছে। এই সন্তানকে পেটে ধারণ করে যে পরিমাণ কাজ, যে পরিমাণ কষ্ট করতে হয়েছে, বিশেষ করে যখন 8 মাস 7 মাস হয়ে যায়, তখন বেশ বড় হয় তখন এই মা এই বাচ্চাকে পেটে নিয়ে এই রান্নাবান্নার কাজ, কাপড় ধোয়ার কাজ, সমস্ত কাজ করে। এবং কি গ্রামের অনেক পরিবারে দেখবেন গরু ছাগল দেখার কাজ এইটা ওই মহিলারা করে। এই অবস্থা দীর্ঘ 10 মাস বা 9 মাস পরে যখন মা এই সন্তানটাকে প্রবল একটা প্রসব বেদনার পরে, কি পরিমাণ একটা কষ্ট, জীবনের ঝুঁকি নিয়ে এই সন্তানকে যখন জন্ম দেয়, এই জন্ম দেওয়ার পরে কিভাবে 2টা বছর 2.5টা বছর এই মা শান্তিমতো ঘুমাতে পারে না, এই সন্তানকে খাওয়া দাওয়া নিজে এই পরিমাণ কষ্ট করে, অথচ তার বাচ্চাকে সে একটু কষ্টের ছোঁয়া লাগতে দেয় না। এবং তার বাবাটা নিজের রক্তকে পানি করে এত কষ্ট করে তার খাবার জোগায়, তার সব কিছু জোগায়, চিকিৎসা, পড়ালেখার খরচ সব কিছু জোগানোর পরেও এই সন্তান যখন বড় হয়, একদিন হঠাৎ করে তার মা বাবাকে বলে, কি করছো তুমি আমাদের জন্য? ঠাস করে মুখের উপরে বলে রাখে, কি করছো? দায়িত্ব পালন করেছ। এটা কি শুধুই দায়িত্ব পালন? এখানে কি পিতৃত্বের স্নেহ ছিল না? এখানে কি মাতৃত্বের স্নেহ ছিল না? মায়ের স্নেহ, ভালোবাসা, আদর, এটা কি ছিল না? এটা কি শুধুই দায়িত্ব পালন ছিল? অথচ না শুকরিয়ার মতো, অকৃতজ্ঞের মতো এই সন্তান দাঁড়িয়ে বলে, পিতামাতার সামনে ঠাস করে বলে দেয় যে এই জমি জমা নিয়ে একটু সমস্যা হয়, বা কোনো একটা বিষয় নিয়ে যখন একটু সময় ঠাস করে বলে, কি করছো আমাদের জন্য? মানে কিরকম অকৃতজ্ঞ আমরা। সম্মানিত উপস্থিতি, স্ত্রীরা আমরা দেখি, স্বামীদের কোনো কৃতজ্ঞতা নাই। মানে আমাদের স্ত্রীরা ভুলেই গেছে যে স্বামীদের যে কৃতজ্ঞতা প্রকাশ করতে হয়। ধরেন
যেটা বলি যে এখন ঈদ চলতেছে, এখন এই স্বামী হয়তো কষ্ট করে টাকা জোগাড় করে এই রোদে ঘুরে রোজার মধ্যে থেকে একটা কাপড় হয়তো তার জন্য কিনে এনেছে। এখন কাপড়টা হয়তো তার স্ত্রীর মানে পছন্দ হয় না, যেহেতু দুইটা ভিন্ন ভিন্ন আলাদা মানুষ, পছন্দ নাই হতে পারে। যেই কাপড়টা নিয়ে আসলো সাথে সাথে বলে এইটা কি আনছো সে, এই যে আনলো একটা খরচ তো হয়েছে, একটা শ্রম গেছে। যদি সাথে সাথে বলতো, পছন্দ না হোক কিন্তু যদি সাথে সাথে বলতো যাক আলহামদুলিল্লাহ এত কষ্ট করে আনছো, খুব পছন্দ হয়েছে আলহামদুলিল্লাহ, তাহলে অন্যরকম হয়ে যেত পরিস্থিতি। আর আমরা বাংলাদেশের পুরুষরা আমরা তো বলেই গিয়েছি যে স্ত্রীরা যে মানুষ, আমাদের স্ত্রীরা যে মানুষ, এটা আমাদের মাথায় নাই। তারা এত কষ্ট করে এত কিছু করে এই বাচ্চা সামাল দিয়ে, ঘর বাড়ি সামাল দিয়ে, এত কিছু করে সারাটা জীবন সারাটা দিন আমাদের পিছনে ব্যয় করে। একদিন যদি তরকারিতে একটু লবণ কম হয়, আমরা এমনভাবে রিয়েক্ট করি, এমনভাবে বলি কি কি করেছো এই সেই নানান কিছু। অকৃতজ্ঞ মানুষ। সম্মানিত উপস্থিতি, যদি তখন শুধু বলতো যে সারাদিন আজকে রোজা থাকছো, কত কষ্ট করছো, তার মধ্যে এই কাজটা করছো, আলহামদুলিল্লাহ, একটু অন্যরকম হয়ে যেত, পরিস্থিতি অন্যরকম হয়ে যেত। আবু দাউদের 4811 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যেই ব্যক্তি মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করে না, সে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে না। যে সন্তান তার পিতামাতার কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে না, এই সন্তান কিভাবে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করবে বলেন? ওটা দেখানো হৃদয় থেকে হয় না, হৃদয় থেকে আল্লাহকে ডাকা সেটা হয় না। সম্মানিত উপস্থিতি, এখন ঈদ চলতেছে, আমাদের অনেক পিতামাতা অনেক কষ্ট করে বাচ্চার জন্য দেখা গেছে একটা পাঞ্জাবি কিনে আনবে 1000 টাকা দিয়ে। এখন তার এই বাচ্চার ছেলে মন খারাপ, 5000 টাকার পাঞ্জাবি কেন কিনছেন, অথবা পাঞ্জাবির কালার তার পছন্দ হয়। আরে বাবা, যেটা আনলো, এই যে 1000 টাকা দিয়ে যে আনলো, এইটার শুকরিয়া কোথায়, এইটার কৃতজ্ঞতা কোথায়? যেটা আনে নাই সেটা পরে বাদ দেন, কিন্তু যেটা করেছে, উনি তার সামর্থ্য অনুযায়ী যেটুকু করেছে আপনার জন্য, এইটুকুর কৃতজ্ঞতা কোথায়? হয়তো একটা জুতা কিনবে, হয়তো কম দাম, তার সামর্থ্য কুলায় নাই, কষ্ট করে টাকা জোগাড় করে এনেছে, আপনার পছন্দ হবে না, আপনি ঈদের দিন রাগারাগি শুরু করে দিবেন, এই করবেন সেই করবেন, অকৃতজ্ঞের মতো। তো যেটা করলো সেটার শুকরিয়া কোথায়? সম্মানিত উপস্থিতি, কৃতজ্ঞতা প্রকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানে আমাদের জীবনে যখন এই সন্তান তার বাবাকে বলতো যে না খুব সুন্দর হয়েছে, কষ্ট করে আনছো, আলহামদুলিল্লাহ, দেখেন তো, চিন্তা করেন তো পরিবেশটা কিরকম সুন্দর হতো। এই স্ত্রী যদি বলতো যা হয়েছে, যা আনছে, আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে। এই স্বামী যদি বলতো, মানে প্রত্যেকটা মানুষ আমরা আজকে আলহামদুলিল্লাহ বলতে ভুলে গেছি। যদি একটু হৃদয় থেকে আলহামদুলিল্লাহ আমরা বলতে পারতাম, আমাদের জীবনের অর্ধেক সমস্যা এমনিতে সমাধান হয়ে যেত। দাম্পত্য জীবনের অর্ধেক সমস্যা, বেশি অর্ধেক সমস্যা, স্ত্রী খালি যদি বলতো আলহামদুলিল্লাহ, স্বামী যদি তার স্ত্রীর সামনে দাঁড়িয়ে বলতো আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার মতো একটা স্ত্রী আমাকে দিয়েছে, খালি যদি এই কথাটা বলতে পারে স্বামী, এই দাম্পত্য জীবনের অর্ধেক সমস্যা এমনি সমাধান হয়ে যায়। ব্যক্তি জীবনের অর্ধেক সমস্যা, আপনি 2 রাকাত সালাত করে আল্লাহর সামনে দাঁড়িয়ে চোখ থেকে পানি ফেলে বলেন আল্লাহ এত সুন্দর জীবন দিয়েছো, এই সুস্থ রেখেছো, আর কি চাই, আলহামদুলিল্লাহ, দেখেন অর্ধেক সমস্যা, ব্যক্তি সমস্যা এমনিতেই সমাধান হয়ে যাবে, মানসিক টেনশন কমে যাবে। আলহামদুলিল্লাহ, এত গুরুত্বপূর্ণ জিনিস, এত গুরুত্বপূর্ণ জিনিস। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা ভুলে গেছি শুকরিয়া কিভাবে আদায় করতে হয়, কৃতজ্ঞতা কিভাবে প্রকাশ করতে হয়, এটা আমরা ভুলে গেছি। আল্লাহ আমাদেরকে আদেশ করছেন, এটা জান্নাতীদের শব্দ, আলহামদুলিল্লাহ এই শব্দটা জান্নাতীদের শব্দ, আলহামদুলিল্লাহ এই শব্দটা ফেরেশতাদের শব্দ। আলহামদুলিল্লাহ এটা বলতে হবে, এটা আল্লাহর নির্দেশ, এটা আল্লাহর নির্দেশ। আমরা আজকে ভুলে গেছি, কারণ শয়তান চ্যালেঞ্জ করে আসছিল। আপনি সূরা আরাফের 17 নম্বর আয়াত খুঁজুন, 17 নম্বর আয়াত আপনি দেখবেন শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করে দিয়ে এসছে যে আমি তোমার বান্দাদের সামনে থেকে আসবো, আমি তোমার বান্দাদের পিছন থেকে আসবো, আমি তার ডান দিক থেকে আসবো, আমি তার বাম দিক থেকে আসবো, তুমি তাদের অধিকাংশকেই কৃতজ্ঞকারী হিসেবে পাবে না। লা তাজিদু আকসারহুম শাকিরিন, তুমি তাদের অধিকাংশকেই কৃতজ্ঞকারী হিসেবে পাবে না। মানে শয়তান চায় আমরা অকৃতজ্ঞ হই, শয়তান চায় আমরা আল্লাহর নাফরমানি করি, নাশুকর বান্দা হই। সম্মানিত উপস্থিতি, কৃতজ্ঞতা প্রকাশ অত্যন্ত অত্যন্ত বড় মাপের একটা গুরুত্বপূর্ণ বিষয়। সম্মানিত উপস্থিতি, আমরা একটু দেখব কোরআন এবং হাদিসের আলোকে সূরা ইসরার 111 নম্বর আয়াত। সূরা ইসরার আরেকটা নাম হচ্ছে সূরা বনী ইসরাইল, খুব চমৎকার, খুব সুন্দর সূরা। এটাই শেষ আয়াত এই সূরাতে, 111টাই আয়াত, লাস্ট আয়াতে আল্লাহ বলে দিচ্ছেন আমাদেরকে, বলছেন কুলিল হামদুলিল্লাহ
বলো সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, জান্নাতীদের ভাষা হচ্ছে আলহামদুলিল্লাহ। জান্নাতীদের ভাষা হচ্ছে আলহামদুলিল্লাহ। সূরা ইউনূসের 10 নম্বর আয়াত যদি দেখি আমরা, আল্লাহ আমাদেরকে জানাচ্ছেন জান্নাতীদের সেই অবস্থাটা দেখে, বলছে দাওয়াহুম ফিহা সুবহানাকা আল্লাহুম্মা, দাওয়াহুম ফিহা, জান্নাতীদের দাওয়া হবে, জান্নাতীদের কথা হবে, জান্নাতীদের ধ্বনি হবে সেখানে সুবহানাকা আল্লাহুম্মা, হে আল্লাহ আপনি পবিত্র, আপনি মহান, ওয়া তাহিয়াতুহুম ফিহা সালামুন, এবং তাদের অভিবাদন হবে, একজন একজনকে অভিবাদন করবে সালাম দিয়ে, একজন একজনকে অভিবাদন দিবে সালাম দিয়ে। তারপরে তাদের শেষ কথা ওয়া আখির দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়া আখির দাওয়াহুম, এবং তাদের দোয়ার শেষ কথা হবে এবং তাদের ধ্বনির শেষ কথা হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রশংসা এই বিশ্ব প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এটা জান্নাতীদের ভাষা আলহামদুলিল্লাহ, জান্নাতীদের শব্দ হচ্ছে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনি দেখেন সূরা জুমারের শেষের আয়াতগুলো কি সুন্দর, আপনি যদি তেলাওয়াত করেন শুনেই মন ভরে যায়, আর অর্থগুলো যে কি চমৎকার। আমরা এখানে মাত্র 73 এবং 74 নম্বর আয়াত, এই দুইটা আয়াত শুধু পাঠ করব। সূরা জুমারের 73 নম্বর আয়াতে আল্লাহ জান্নাতীদের অবস্থা জানাচ্ছেন। জান্নাতীদের অবস্থা জানিয়ে আল্লাহ আমাদেরকে বলছেন ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। কি সুন্দর আয়াত। আল্লাহ বলতেছেন ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম, ওয়াসিকাল্লাযীনা যখন নিয়ে যাওয়া হবে, ওয়াসিকাল্লাযীনা যখন নিয়ে যাওয়া হবে, ইত্তাকাউ রাব্বাহুম যেই সমস্ত মানুষগুলো আল্লাহকে ভয় করেছিল, আল্লাহ ভীরু বান্দাগুলোকে যখন জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে, ইলাল জান্নাতি যুমারা, দলে দলে যখন এই জান্নাতি বান্দাদেরকে জান্নাতের দিকে যখন নিয়ে যাওয়া হবে, হাত্তা ইযা জাউহা, যখন তারা জান্নাতের কাছে চলে যাবে, ফুতিহাত আবওয়াবুহা, তখন জান্নাতের দরজাগুলো খুলে দিবে, ফেরেশতারা সেইখানে দাঁড়িয়ে থাকবে, জান্নাতের দরজাগুলো খুলে দিয়ে তাদেরকে বলবে, এইভাবে আহ্বান করবে, জান্নাতের দরজাগুলা খুলে দিয়ে জান্নাতের সেই সমস্ত রক্ষীগুলা সাহাবীগণ, সেই সমস্ত ফেরেশতাগণ সেখানে দাঁড়িয়ে বলবে ওয়াকালা লাহুম খাজানাতুহা, জান্নাতের রক্ষীরা এই জান্নাতীদেরকে সালাম দিয়ে বলবে সালামুন আলাইকুম, আপনাদের উপর শান্তি বর্ষিত হোক, আপনাদের উপর সালাম, তিবতুম, আপনারা সুখী হন, আপনারা সুখী হন, ফাদখুলুহা খালিদিন, এমন সুন্দরভাবে তাদেরকে অভিবাদন করে বলবে ফাদখুলুহা খালিদিন, আপনারা চিরস্থায়ীভাবে এই জান্নাতে আজকে প্রবেশ করুন, আপনারা সেই সম্মানিত, আপনারা আজকে স্থায়ীভাবে এই জান্নাতে প্রবেশ করুন, এরপরে আর কোনো দিন এই জান্নাত থেকে এই মানুষদেরকে বের করা হবে না। সম্মানিত উপস্থিতি, যখন ফেরেশতারা ওই জান্নাতের রক্ষীরা যখন এইভাবে বলবে ফাদখুলুহা খালিদিন, আপনারা এখানে স্থায়ীভাবে প্রবেশ করুন, তখন এই জান্নাতি বান্দাগুলা, যেই মানুষগুলাকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হয়েছিল, এই মানুষগুলা তখন বলবে ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু, ওয়াকালুল হামদুলিল্লাহ, প্রথম শব্দ হবে তাদের ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু, সমস্ত প্রশংসা সে মহান আল্লাহর জন্য, যে আল্লাহ তার ওয়াদাকে সত্য করেছেন, যে আল্লাহ তার ওয়াদাকে সত্য করেছেন, ওয়াওরাসানাল আরদা, এবং আমাদেরকে এই জমিনের মালিক করেছেন, নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা। কি সুন্দর আয়াত, নাতাবাওয়াউ, আমরা বিচরণ করব, মিনাল জান্নাতি হাইসু নাশা, এই জান্নাতের যেখানে ইচ্ছা সেখানে আমরা আজকে বিচরণ করব। প্রশংসা সেই আল্লাহর জন্য, যে আল্লাহ আমাদেরকে এই জান্নাতের মালিক করেছেন, যে আল্লাহ তার ওয়াদাকে সত্য করেছেন। এরপরে তারা বলবে ফানি'মা আজরুল আমিলিন, ফানি'মা আজরুল আমিলিন, সৎকর্ম পরায়ণশীল যারা পৃথিবীতে সৎকর্ম করেছিল তাদের বিনিময় কতই না উত্তম, তাদের বিনিময় কতই না সুন্দর, তাদের বিনিময় কতই না সুন্দর। সম্মানিত উপস্থিতি, যে কথা বলতেছিলাম যে আলহামদুলিল্লাহ এই শব্দটা হচ্ছে জান্নাতীদের শব্দ। জান্নাতীদেরকে যখন জান্নাতের কাছে নিয়ে যাওয়া হবে, ফেরেশতাগণ যখন সম্মান করে তাদেরকে সালাম অভিবাদন দিয়ে তাদেরকে বলবে আপনারা এখানে স্থায়ীভাবে প্রবেশ করুন, তখন জান্নাতীগণ খুশি হয়ে আল্লাহর উপর শুকরিয়া আদায় করে বলবে আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ আমাদেরকে সেই জান্নাতি হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, যে কথা বলতেছিলাম এর প্রমাণে আরেকটি সহিহ হাদিস উপস্থাপন করব। হাদিসটা আমরা পাবো রিয়াজুস সালেহিন বই থেকে। এখানে একটি অধ্যায় রয়েছে বাবুল ফাসলিল হামদ ওয়াশ শুকর, মানে আল্লাহর শুকর এবং কৃতজ্ঞতা প্রকাশ নামে একটি অধ্যায় করা হচ্ছে রিয়াজুস সালেহিন। এই বইটি বিভিন্ন সহিহ যে সিয়াসিত্তার কিতাবগুলো রয়েছে এইখান থেকে হাদিসগুলো বাছাই করে বাছাইকৃত হাদিসগুলো নিয়ে লেখা হয়। আমরা এই হাদিসটি মূল কিতাব হিসেবে
বুখারীর 3394 নম্বর হাদিস হিসেবে পাবো, 3437 নম্বর, 5576 নম্বর হাদিস হিসেবে পাবো, এবং মুসলিম শরীফে আমরা পাবো 168 নম্বর হাদিস এবং 172 নম্বর হাদিস হিসেবে। হাদিসটি সহিহ মুতাওয়াতির পর্যায়ের হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উতিয়া লাইলাতান উসরা, নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিরাজের রাত্রিতে যখন উঠিয়ে নেওয়া হলো, বিহি সেইখানে সেই মিরাজের রাত্রিতে, ফাকাদাহিনা মিন খামরিন ওয়া লাবান, ফাকাদাহিনা তার সামনে দুইটা পাত্র আনা হলো, মিনাল খামরি ওয়া লাবান, একটা ছিল খামর মদের পাত্র, আর একটা ছিল দুধের পাত্র। ফানাজারা ইলাইহিমা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইটা পাত্রের দিকে তাকালেন, এই দুইটা পাত্রের দিকে চেয়ে দেখলেন, ফাআখাযাল লাবান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধের পাত্রটা যখন নিলেন, আল্লাহ রাসূলের সাথে আমরা জানি মিরাজের সঙ্গী হয়েছিল জিবরাইল আলাইহিস সালাম, জিবরাইল আমিন তাকে সাথে নিয়ে গিয়েছিলেন। যখন আল্লাহ রাসূল দুধের পাত্রটি নিলেন, ফাকালা জিবরাইলু, জিবরাইল আলাইহিস সালাম বললেন, আলহামদুলিল্লাহিল্লাযী হাদাকা লিল ফিতরাত, আলহামদুলিল্লাহিল্লাযী হাদাকা ফিতরাত, সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি আপনাকে এই ফিতরাতের পথ দেখিয়েছেন। লাউ আখাযাতাল খামার, যদি আপনি আজকে মদের পাত্রটি ধরতেন, যদি আপনি আজকে মদের পাত্রটি ধরতেন, গাওয়াত উম্মাতাকা, তাহলে আপনার উম্মত পথভ্রষ্ট হয়ে যেত। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুধের পাত্র নিলেন, লাভবান হলো মানব সমাজ, লাভবান হলাম আমরা। আলহামদুলিল্লাহ বলতেছে জিবরাইল আলাইহিস সালাম। এখানে জিবরাইল আলাইহিস সালাম আলহামদুলিল্লাহ বলে লাভ কি? ওনার তো আলহামদুলিল্লাহ না বললেও চলতো, লাভ কি? এটা তাদের স্বভাবজাত বিষয়, স্বভাবজাত বিষয় তারা বলেই, এটা এমন বিষয় তাদের ভিতর থেকে অটোমেটিক চলে আসে আলহামদুলিল্লাহ। আমাদের ছিল, আমাদের হওয়ার কথা ছিল এরকম, তা আমাদের ভিতর থেকে, হৃদয় থেকে এমনি চলে আসবে আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা এমন অকৃতজ্ঞ মানুষ হয়েছি যে আমাদের মুখ থেকে এখন আর এই শব্দ আসে না। আমরা ভুলে গিয়েছি আলহামদুলিল্লাহ বলতে যে একটা বিষয় আছে, এটা যে বলতে হয়, হৃদয় থেকে যদি এটা আনতে পারতাম, তাহলে এর যে লাভ ছিল এটা আমরা ভুলে গিয়েছি। সম্মানিত উপস্থিতি, বলতেছিলাম বক্তব্যের বিষয় ছিল আলহামদুলিল্লাহ। এই শব্দটি হচ্ছে জান্নাতীদের শব্দ, আলহামদুলিল্লাহ ফেরেশতাদের শব্দ, আলহামদুলিল্লাহ আল্লাহর প্রিয় বান্দাদের শব্দ, আল্লাহর কাছের মানুষদের শব্দ, বড় বড় মানুষদের শব্দ, এটা নবীদের শব্দ, এটা সাহাবীদের শব্দ, আমাদের সালফে সালেহিনের শব্দ। জীবনের যে পরিস্থিতি তাদের সামনে আসতো, তারা নিঃসংকোচে বলতেন আলহামদুলিল্লাহ। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহকে যখন এই পরিমাণ অত্যাচার করা হয়, যখন যত কিছুই করা হয়, উনি নিঃসংকোচে কি সুন্দর আলহামদুলিল্লাহ বলে দিতেন, কত সুন্দর করে আলহামদুলিল্লাহ বলে দিতেন। জীবনের কোনো বিষয়ই ওনার কাছে কোনো জটিল বিষয় মনে হতো না। সম্মানিত উপস্থিতি, আমরা আরেকটি সহিহ হাদিস উপস্থাপন করব, একটি প্রসিদ্ধ হাদিস, আমরা সবাই হাদিসটি জানি, জাস্ট একটু মনে করিয়ে দেওয়ার জন্য বলতেছি। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করছেন যে যখন ফেরেশতারা কোনো বান্দার সন্তানের জান কবজ করে নিয়ে যায়, পিতা জীবিত থাকা অবস্থায় ছোট ছোট বাচ্চাদের জান যখন কবজ করে নেওয়া হয়, আল্লাহ রাসূল হাদিস বর্ণনা করছেন যে যখন ফেরেশতারা এসে আল্লাহর কোনো বান্দার সন্তানের জানকে কবজ করে নিয়ে যাওয়া হয়, তখন আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, তোমরা কি আমার অমুক বান্দার সন্তানের জীবনকে হনন করেছ? ফেরেশতারা বলে, হ্যাঁ, আমরা আপনার অমুক বান্দার সন্তানের জীবনকে হনন করেছি। এরপর আল্লাহ জিজ্ঞাসা করেন, তোমরা তার হৃদয়ের ফলকে হনন করেছ? ফেরেশতারা বলে, হ্যাঁ, আমরা তার হৃদয়ের ফলকে হনন করেছি। সন্তানকে হৃদয়ের ফল বলা হচ্ছে এখানে। সম্মানিত উপস্থিতি, এরপর আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, তোমরা যখন তার সন্তানকে নিয়ে আসলে, তোমরা যখন তার সন্তানের জানকে নিয়ে আসলে, তখন আমার বান্দা কি বলেছিল? ফেরেশতারা তখন বলে, হে আল্লাহ, তখন আপনার বান্দা আলহামদুলিল্লাহ বলে আপনার প্রশংসা করেছিল এবং ইন্না লিল্লাহ পাঠ করেছিল। এই কথাটা বলার পর আল্লাহ এত খুশি হন, আল্লাহ এত খুশি হন, আল্লাহ এত খুশি হন। আল্লাহ খুশি হয়ে ফেরেশতাদেরকে বলেন, তোমরা আমার ওই বান্দার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করো এবং এই ঘরের নাম রাখো বাইতুল হামদ। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, ওইটা হচ্ছে আলহামদুলিল্লাহ। ঝগড়া করে, মারামারি করে, কাচাকাচি করে, অনেক কিছু বলে, নিজের ক্ষোভ প্রকাশ করে তারপরে বললাম আচ্ছা যা হয়েছে হয়েছে আলহামদুলিল্লাহ, এটার নাম আলহামদুলিল্লাহ নয়, এটার নাম আলহামদুলিল্লাহ নয়। সম্মানিত উপস্থিতি, সর্ব অবস্থায় আপনি কি পরিকল্পনা করবেন, একমাত্র পরিকল্পনাকারী কে? আপনি পরিকল্পনা করে কি করবেন? আপনি ছেড়ে দেন না আল্লাহর উপর, পরিকল্পনা যা করার কে করবেন? আল্লাহ করবেন, ছেড়ে দেন, দেখেন কি হয়।
জীবনের সমস্যাগুলো এমনিতেই মিটে যাবে। অপ্রয়োজনীয় অযথা ঝামেলা আমরা মনে করি। সম্মানিত উপস্থিতি, একটা কবিতা, ইংলিশ একটা কবিতায় খুব সুন্দর একটি লাইন রয়েছে। ওখানে বলা হচ্ছে এরকম, উই লুক বিফোর অ্যান্ড আফটার অ্যান্ড পাইন ফর হোয়াট ইজ নট, আওয়ার সুইটেস্ট সং আর দোজ দ্যাট টেল অফ আওয়ার স্যাডেস্ট থটস। কি চমৎকার একটি লাইন বলা হচ্ছে এই কথাটা, যে উই লুক বিফোর অ্যান্ড আফটার, আমরা বিফোরে তাকাই মানে অতীতে তাকাই, অ্যান্ড আফটার এবং ভবিষ্যতে তাকায়। ওই যে স্ত্রীর জন্য স্বামী একটি কাপড় কিনে নিয়ে এসেছিল, স্ত্রী ওই সময়টাকে মূল্যায়ন করতে পারেনি, এই স্ত্রী সুন্নত বুঝেনি, এই স্বামী সুন্নত বুঝেনি। ওই স্ত্রী মনে করলো যে আগে এই হয় নাই, অতীতে কি দিছো, কোনো কিছু দেও নাই, ভবিষ্যতে কি হবে এই লোকের সংসার করে। ওই লোক বিফোর অ্যান্ড আফটার, আমরা শুধু অতীত এবং ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। এই দুইটাকে চিন্তা করতে করতে প্রেজেন্ট বর্তমান যে একটা বিষয় রয়েছে, এই মুহূর্তে উনি যে একটি কাপড় নিয়ে আপনার সামনে এসে দাঁড়িয়েছে, এই মুহূর্তে যে আমি এই পৃথিবীতে বেঁচে আছি, এটা যে কত গুরুত্বপূর্ণ, এটাকে আমরা নিঃশেষ করে দিলাম, এটার গুরুত্বটাকে ভ্যানিশ করে দিলাম বিফোর এবং আফটারের চিন্তা করতে করতে, অতীত এবং ভবিষ্যতের চিন্তা করতে করতে বর্তমানের এই মূল্যবান সময়টুকুকে আমরা একেবারে জিরো করে দিলাম। সম্মানিত উপস্থিতি, এই সময়টুকুকে যদি মূল্যায়ন করতে চাই, তাহলে আলহামদুলিল্লাহ বলাটা আমাদেরকে শিখতে হবে, এছাড়া বিকল্প কোনো রাস্তা নয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ ওই বান্দাকে সবচেয়ে বেশি পছন্দ করেন যেই বান্দা যে কোনো পরিস্থিতিতে আল্লাহর শুকরিয়া আদায় করতে পারেন। কারণ আমি যা কিছু করব, আমার সমস্ত কিছুর কর্মফলের সব কিছুই আমার কর্মের অনুযায়ী তো আমার উপরে এসছে, এবং আমার এই সমস্ত কিছুর পরিকল্পনা একমাত্র কার কাছ থেকে আসে? আমার এই সমস্ত কিছু আল্লাহর পক্ষ থেকেই আসে। সুতরাং আমার জীবনের পরিস্থিতি যাই হোক, ঈদের দিন আপনি ভালো কিছু কিনতে পারেন নাই, ঈদের দিন আপনি ভালো জামা করতে পারেন নাই, আপনার সন্তানকে দিতে পারেন নাই, আপনি ভালো মাংসের ব্যবস্থা করতে পারেন নাই, কোনো সমস্যা নাই। আপনি হাসি মুখে হৃদয় থেকে বলে দেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে যে পরিস্থিতি রেখেছে, আমি এই পরিস্থিতিতে আল্লাহর উপর শুকরিয়া, এই পরিস্থিতিতে আমি আল্লাহর উপর খুশি। এইটার নাম হচ্ছে কৃতজ্ঞতা প্রকাশ, এইটার নাম হচ্ছে শুকরিয়া প্রকাশ। সম্মানিত উপস্থিতি, যে কথা বলতেছিলাম, যে মানুষ মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে না, সে মানুষ কখনোই আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে না। দুইটাই খুব গুরুত্বপূর্ণ, দুইটাই খুব দরকারি। সম্মানিত উপস্থিতি, ইসলাম এমন এক ধর্ম যেটা শুধু বলে শেষ করে না, উপায় দেখিয়ে দেয় কিভাবে আলহামদুলিল্লাহ, কিভাবে শুকরিয়া আদায় করতে হয়। শুকরিয়া আদায়ের একটা উপায় আল্লাহ রাসূলের হাদিস থেকে আমরা দেখব। হাদিসটি আমরা পাবো তিরমিজির 2035 নম্বর হাদিস। উসামা ইবনে যায়েদ খুব দামি একজন সাহাবী। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উরাতে বসে বসে তাকে ছোট থেকে বড় করেছেন। পালক পুত্র যায়েদের ছেলে উসামা বিন যায়েদ খুবই আদরের মানুষ। এই সাহাবী আল্লাহ রাসূলের লাশকে উনি কবরে নামিয়েছিলেন। ওসামা বিন যায়েদ, আল্লাহ রাসূলের লাশকে উনি কবরে নামিয়েছিলেন। ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এখানে হাদিস বর্ণনা হচ্ছে। উনি বলতেছেন, তিরমিজি শরীফ 2025 নম্বর হাদিস, উনি বর্ণনা করছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেন, আল্লাহ রাসূল একদিন বলেন যে কাউকে অনুগ্রহ প্রকাশ করা হলে, কারো প্রতি যদি অনুগ্রহ করা হয়, ধরেন আপনি কারো কাছে টাকা চেয়েছেন, আপনাকে ধার দিয়েছে বিপদের সময়, তার মানে উনি আপনার একটা উপকার করলো, তাই না? আমরা মানুষ একজন আরেকজনের উপকার করে থাকি। আপনার পিতামাতা মানুষ সন্তানের উপকার করে, সন্তান পিতামাতার উপকার করে, স্বামী স্ত্রীর উপকার করে, স্ত্রী স্বামীর উপকার করে, বন্ধু বন্ধুর উপকার করে, ভাই বোনের উপকার করে। আমরা একজন আরেকজনকে যখন এইভাবে অনুগ্রহ করি, আল্লাহ রাসূল আমাদেরকে জানাচ্ছেন যে যখন একজন মানুষ কারো প্রতি অনুগ্রহ করে, তখন যে অনুগ্রহ করলো, অনুগ্রহকারীকে ওই ব্যক্তি যাতে বলেন জাযাকুমুল্লাহ খাইরান, ওই ব্যক্তি যাতে বলে জাযাকুমুল্লাহ খাইরান। কিভাবে আপনি কৃতজ্ঞতা প্রকাশ করবেন, কিভাবে প্রশংসা করবেন, ইসলাম শিখিয়ে দিচ্ছেন। ইসলামিক সংস্কৃতি অন্যরকম এক সংস্কৃতি, এটা ধার করা সংস্কৃতি দিয়ে চলে না। ইসলাম কোনোদিন ধার করা সংস্কৃতি দিয়ে চলে না। সরাসরি আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ রাসূলের পক্ষ থেকে প্রত্যেকটা বিষয়ের পুঙ্খানুপুঙ্খ বিষয় বলে দেওয়া হচ্ছে। ইসলাম সেই জিনিস। এখানে থ্যাংক ইউ দিয়ে আমরা বলে থাকি, ধন্যবাদ দিয়ে আমরা বলে থাকি। ধন্যবাদ শব্দটার মধ্যে শুধু ধন্যবাদ ছাড়া আর কিছুই আছে কি? শুধু ধন্যবাদ এই কথাটা ছাড়া আর কিছুই তো নাই। থ্যাংক ইউ, যখন আপনি ধন্যবাদ না বলে থ্যাংক ইউ বলবেন, তখন আমাদের বাংলা ভাষাভাষীদের শরীরে লাগে না। আমাদের বাংলা ভাষাভাষীদের শরীরে তখন লাগে না, তখন তাদের আঘাত লাগে না যে বাংলা শব্দ ধন্যবাদ বাদ দিয়ে কেন থ্যাংক ইউ বললো, তখন খারাপ লাগবে না। যখনই আপনি বলবেন জাযাকুমুল্লাহ খাইরান বলেন, তখনই বলেন এই যে আরব সংস্কৃতি নিয়ে আসছে। তো জাযাকুমুল্লাহ খাইরা বললে যদি আরব সংস্কৃতি চলে আসে, তাহলে থ্যাংক ইউ বললে ইংলিশ সংস্কৃতি চলে আসলো, সেটা আপনি বললেন না কেন? আপনি যে ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক, আপনি সেই কথাটা বললেন না কেন? সম্মানিত উপস্থিতি, ধন্যবাদ শব্দটার মধ্যে শুধু ধন্যবাদ, এর বাইরে আর কিছু নয়।
থ্যাংক ইউ শব্দটার মধ্যে শুধু থ্যাংক ইউ, এর বাইরে আর কিচ্ছু নেই। কিন্তু আপনি যদি বলেন রাসূলের পদ্ধতি জাযাকুমুল্লাহ খাইরান, এখানে বাংলাকে অবহেলা করা হচ্ছে না, আমাদের জাতিসত্তাকে অবহেলা করা হচ্ছে না। আপনি যখন ইসলাম ধর্মকে গ্রহণ করেছেন, আপনি যখন মেনে নিয়েছেন আল্লাহ এক, আপনি যখন মেনে নিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী, তখন কিচ্ছু করার নাই, তখন কিচ্ছু করার নাই। ইসলামিক এই পরিভাষাগুলোকে আপনাকে মেনে নিতেই হবে, আপনি ইসলামের অনুসারী হিসেবে মেনে নিতেই হবে। সম্মানিত উপস্থিতি, যদি জাযাকুমুল্লাহ খাইরান বলা হয়, দোয়া করা হলো যে আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দান করুন। কত সুন্দর একটি দোয়া ইসলাম আমাদেরকে শিখিয়ে দিচ্ছে। একজন যদি আরেকজনের উপকার করে তখন এইভাবে আমরা সেটা বলতে পারি। সম্মানিত উপস্থিতি, যে কথা বলতেছিলাম যে কৃতজ্ঞতা প্রকাশ ইবাদতের জগতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। কৃতজ্ঞতা প্রকাশ খুব কষ্ট করা লাগে না, জাস্ট খালি একটু হৃদয়ে মেনে নিয়ে, মনে মেনে নিয়ে, একটু ধৈর্য ধরে আল্লাহর শুকরিয়া আদায় করতে হয়। এটা শুধু বলে দিলেই হয়। আল্লাহ আমাদেরকে তার কৃতজ্ঞতা প্রকাশকারী বান্দা হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের পারিবারিক জীবনে স্বামী স্ত্রীকে একজন আরেকজনের শুকরিয়া কৃতজ্ঞতা প্রকাশ করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সাংসারিক জীবনে, আমাদের পারিবারিক জীবনে সন্তানদেরকে পিতামাতার কৃতজ্ঞ হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে তার কৃতজ্ঞ বান্দা হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।